আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাদ্রাসা হাব, মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। আমাদের নতুন একটা ভার্সন রিলিজ হয়েছে, ভার্সন 3.5। এই ভার্সনে আমরা 5টা নতুন ফিচার এনেছি। তো ফিচার নাম্বার 1, আগে আমরা যে এক্সপোর্ট করতাম, সে এক্সপোর্ট ডিরেক্টলি এখানে কোনো কলাম সিলেক্টের অপশন ছিল না। তো আমরা এখন চাইলে আপনার শিক্ষার্থী লিস্ট অথবা আপনার শিক্ষকগণের লিস্ট আমরা যখন প্রিন্ট আউট করব অথবা এক্সপোর্ট করব, তখন আমরা কোন কোন কলাম আমরা রাখতে চাই এবং কোনগুলো রাখতে চাই না সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। যেমন ধরেন, এখানে আমরা অভিভাবকের এনআইডি, তারপরে ইমেল, জরুরি যোগাযোগ, জন্ম সনদ নাম্বার, ব্যবহারকারীর নাম, জাতীয়তা, এগুলো ছাড়াই আমি প্রিন্ট আউট করতে চাচ্ছি। এক্সপোর্ট করে দিব, এরপরে পিডিএফ অথবা প্রিন্ট যাই করি না কেন আমরা এখানে চুজ করে দেব, ব্যাস হয়ে যাবে। ফিচার নাম্বার 2, এখানে আমরা ফি সংগ্রহের যে আমরা এতদিন রিসিপ্ট দিতাম অথবা রিসিপ্ট ডাউনলোড করতাম, সেই রিসিপ্টটা এখন আগে ছিল এক পেজের মধ্যে, অর্থাৎ বিশাল একটা পেজের মধ্যে একটা রিসিপ্ট। এক্ষেত্রে আমরা, হ্যাঁ, বড় একটা পেজ আমাদের অপচয় হতো, কিন্তু আমরা এখন চাইলে এই রসিদটা আমরা বিভিন্ন ভাগে ভাগ করে ফেলতে পারবো। অর্থাৎ এ4 একটা পেপারের মধ্যে আমরা চাইলে একটা রসিদ অথবা চাইলে দুইটা রসিদ অথবা চাইলে চারটা রসিদ প্রিন্ট আউট করতে পারবো। আমি যদি দুইটা রসিদ দিই, তাহলে আমরা উপরের যে অর্ধেক অংশ আমরা প্রিন্ট আউট করতে পারবো, বাকি অর্ধেক অংশটা আমাদের এমটি থাকবে। পরবর্তীতে আমরা আরো একটা রসিদ এখানে প্রিন্ট আউট করতে পারবো, অর্থাৎ আমাদের কাগজের অপচয়টা কমে গেছে এই সেটিংসের মাধ্যমে। আমি দেখাচ্ছি কিভাবে করব। এখানে আমি দুইটা রসিদ সিলেক্ট করলাম, সংরক্ষণ করলাম। হুম, আমরা আগের সেটিংসটা করে নিতে হবে অবশ্যই। তারপর আমরা ফি সংগ্রহে যাব। এখানে আমরা এই দেখেন, আমরা এখানে এভাবে ডাউনলোড করবে এটা, অর্থাৎ রিসিপ্টটা এরকম হবে। তো আমরা বিভাগ সিলেক্ট করব নাজেরা, গ্রুপ 1 ছাত্র আব্দুল্লাহ হাসান। এখন এখানে আমরা এপ্রিল মাসের বেতনটা পে করবে সে। সংরক্ষণ করুন ও শেয়ার করুন। আমরা অবশ্যই এখানে ক্লিক করব যদি আমরা রিসিপ্ট ডাউনলোড অথবা শেয়ার করতে চাই। এখানে দেখেন, ডাউনলোড হোয়াটসঅ্যাপ, ইমেল, এসএমএস। আমরা কি করতে চাচ্ছি, এই রিসিপ্টটা এখন ডাউনলোড করব অথবা হোয়াটসঅ্যাপ শেয়ার করলে এখানে ক্লিক করব, ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেছে। ফিচার নাম্বার 3, ফিচার নাম্বার 3তে আমরা অ্যাড করেছি আগে আমাদের যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট, এটা আমরা আগের আমাদের যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট তথা আর্থিক রিপোর্টটা, হ্যাঁ, এখানে এইভাবে ছিল। অর্থাৎ একদিনের, হ্যাঁ, ফি সংগ্রহ কত কার কার থেকে হয়েছে, সবগুলার বিস্তারিত একসাথে, কতটুকু দান, কতটুকু খরচ, হ্যাঁ, এবং ভারসাম্য কতটুকু, এতটুকু পর্যন্ত ছিল। কিন্তু এখন আমরা অ্যাকশন মেনুটা নতুন যোগ করেছি। এই অ্যাকশন মেনুতে যে আমরা যখন ক্লিক করব, তখন আমরা ওই দিনের সকল বিস্তারিত দেখতে পারবো এবং এটা এক্সপোর্টও করতে পারবো। যেমন এই যে স্টুডেন্ট ডিটেলস, এই স্টুডেন্টের ফি, অ্যাডমিশন ফিতে 1100 টাকা দিছে, মোট পরিমাণে তার 1100। অর্থাৎ এগুলা আমরা সহজেই, মানে একদিনের তার কোথায় কত টাকা খরচ বা কোথায় কত টাকা আয়, এগুলা সব একটা পেজের মধ্যে আমরা এক্সপোর্ট করতে পারবো। যে এখানে এক্সপোর্ট বাটনে আমরা ক্লিক করলে আমরা পিডিএফ অথবা এক্সেল যে কোনো
ইয়েতে আমরা এক্সপোর্ট করে নিতে পারবো। এরপর আসছি ফিচার নাম্বার 4। ফিচার নাম্বার 4-এ আমরা আমাদের যে প্ল্যান অ্যান্ড বিলিং এ নতুন একটা অপশন অ্যাড করছি, সেটা হলো পুনর্নবীকরণ, অর্থাৎ রিনিউয়াল। হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনি আপনার যখন এক্সপায়ার হয়ে যাচ্ছে অথবা হয়ে যাবে, তখন এখান থেকে ক্লিক করে আপনি আপনার কারেন্ট মাসের সংখ্যা অথবা আপনার প্রাইস কত আসে সেগুলো অটোমেটিক্যালি এসে আপনি এখান থেকে চুজ করতে পারবেন। কাস্টম কাস্টম চাইলে কাস্টমও পেমেন্ট করতে পারবেন, চাইলে বিকাশও আপনি পেমেন্ট করতে পারবেন। এরপর আসছি আপনি নতুন আরেকটা ফিচার, সেটা হলো অ্যাডমিশন ফর্ম। আপনার ছাত্র যখন অ্যাডমিশন নিবে, আপনি চাইলে অ্যাডমিশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। যেমন এখানে আমি সব নির্বাচন করুন, এখান থেকেও আসতে পারবো, অথবা সিঙ্গেল একজনের জন্য আমি ফর্মটা বের করব। এখানের আব্দুল্লাহ হাসান, আমরা এটার জন্য ভর্তি ফর্মটা ডাউনলোড করব। এখানে ভর্তি ফর্ম ডাউনলোড হয়ে গেছে। অথবা চাইলে আপনি যখন আপনি নতুন ছাত্র অ্যাড করবেন, অ্যাড করার পরে আপনার এই অপশনটা আসবে, হ্যাঁ, ভর্তি ফর্ম ডাউনলোডের অপশন। অর্থাৎ এখানে ভর্তির ফর্ম শুধুমাত্র যে ভর্তি ফর্ম তা না, এটা একটা ছাত্র অথবা ছাত্রছাত্রীর যে পিতামাতা তাদের একটা অঙ্গীকারনামা এই ফর্মটার মধ্যেই আছে। তো এ পর্যন্তই এই ভার্সনে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।